শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আখতারুজ্জামান সজীব। রমজান মাসে সবচেয়ে বেশি যেসব প্রশ্ন আমাকে করা হয় তার মধ্যে একটি হলো স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতা করলে রোজা ভাঙে কিনা। অনেকে লজ্জায় জিজ্ঞেস করেন না, কিন্তু মনে দুশ্চিন্তা থাকে। আজকে একেবারে পরিষ্কারভাবে বলবো কোনটা রোজা ভাঙে আর কোনটা ভাঙে না। যদি শুধু পাশে বসা হাত ধরা আলিঙ্গন হয়, স্বামী স্ত্রী যদি ভালোবাসার কারণে হাত ধরে পাশে বসে আলিঙ্গন করে, এতে রোজা ভাঙে না। তবে শর্ত হলো নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। 2, চুম্বন বা কিস। এ বিষয়ে ফিকহ মতে ভিন্ন মত আছে, তবে অধিকাংশ আলেমের মতে যদি চুম্বনের কারণে বীর্যপাত না হয় তাহলে রোজা ভাঙে না, কিন্তু যদি উত্তেজনা বেড়ে গিয়ে বীর্যপাত হয়ে যায় তাহলে রোজা ভেঙে যাবে। এখানে মূল বিষয় হলো নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা। 3, উত্তেজনা সৃষ্টি করা বা ফোরপ্লে। স্পর্শ, আদর, উত্তেজনা যদি এর ফলে বীর্যপাত হয় তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি শুধু স্বাভাবিক উত্তেজনা হয় কিন্তু বীর্যপাত না হয় তাহলে রোজা সহি থাকবে। 4, সহবাস বা ইন্টারকোর্স। ফজর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে সহবাস করলে রোজা সম্পূর্ণ ভেঙে যাবে। শুধু কাজা নয়, এতে কাফারাও দেয়া লাগবে। 60 দিন রোজা বা বিকল্প কোনো সমাধান খোঁজা লাগবে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 5, স্বপ্নদোষ হলে। ঘুমের মধ্যে বীর্যপাত হলে রোজা ভাঙে না, কারণ এটি ইচ্ছাকৃত নয়। নারীর ক্ষেত্রে কি করণীয়? নারী যদি উত্তেজনায় তরল নিঃসরণ হয় কিন্তু সহবাস না হয়, রোজা ভাঙে না, কিন্তু সহবাস হলে অবশ্যই রোজা ভেঙে যাবে। মানব শরীরে যৌন উত্তেজনা একটি স্বাভাবিক হরমোনাল প্রক্রিয়া। রমজানে আল্লাহ আমাদের আত্মসংযম শেখান। অতিরিক্ত উত্তেজনা শরীর দুর্বলও করতে পারে, তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখা উত্তম। স্বামী স্ত্রীর সম্পর্ক হালাল ও পবিত্র, কিন্তু রমজান মাস আত্মসংযমের মাস, তাই দিনের বেলায় নিজেকে নিয়ন্ত্রণে রাখুন আর সূর্যাস্তের পর হালকা হালাল সম্পর্ক উপভোগ করুন। যদি ভিডিওটি উপকারী মনে হয় শেয়ার করুন, আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।